10 বছর আগে মা বাবার সাথে ঝগড়া করে ঢাকার শহরে চলে এসেছি। মায়ের খবর নেই নাই, বাবার খবর নেই নাই। এই 10 বছরে আমার মা কত চিঠি আমার কাছে লিখেছি, সব চিঠিগুলো জমা করে রেখেছি। একটা চিঠিও খুলে দেখি নাই আমার মা কি লিখেছে, কি আমার কাছে বলেছে। আপনার ওয়াজে বসে মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ওয়াজ শেষ করে কাঁদলাম, বাড়িতে গেলাম, সন্তানদের ঘুম থেকে জাগালাম, জাগিয়ে বললাম, বাবা বুঝতে পেরেছি আমি যেভাবে আমার মা বাবাকে ভুলে রয়েছি, তোরাও যখন বড় হবি রে, তোরাও তো আমারে ভুলে থাকবি। তাইলে আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার বাবার কাছে যেতে চাই। আচ্ছা দি ভাই, সময় সুযোগ করে গ্রামের বাড়িতে মাকে 10 বছর আগে রেখে এসেছি, বাবাকে 10 বছর আগে রেখে এসেছি। মা বাবাকে দেখার জন্যে গ্রামের বাড়ি ছুটে চলেছি। আমার গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত গভীর হয়ে গেছে। রাত 12টার সময় এমন একটা জায়গায় পৌঁছেছিলাম যেখান থেকে আমার বাড়িতে যাইতে আরো 1.5 ঘন্টা সময় লাগে। একটা বাজারে আমি পৌঁছেছিলাম, ওই বাজার থেকে আমার বাড়িতে যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। প্রচণ্ড শীত পড়ার কারণে রাত্র 12টায় সবাই দোকানপাট বন্ধ করে চলে গেছে, কেউ নাই, রিক্সা নাই, কেমন করে আমি যাব? হাঁটতে হাঁটতে আজাদি ভাই বাজারের শেষ মাথায় গিয়া দেখি একটা বৃদ্ধ লোক মুখমণ্ডল গামছা দিয়ে ঢেকে রেখেছে, রিক্সার হ্যান্ডেল ধরে রেখেছে, বারবার 2 হাঁটু এক হয়ে যায় শীতে। আমি তার দিকে তাকালাম, দেখে ভাবলাম, আহারে এই লোকের রিক্সায় চড়ে কেমন করে যাব? এত দুর্বল লোকের রিক্সায় ওঠা ঠিক হবে কি? আমাকে কি নিয়ে যেতে পারবে? আজাদি ভাই আর কোনো রিক্সা না পেয়ে রিক্সার কাছে হাঁটতে হাঁটতে গিয়ে বললাম, চাচা আমি অমুক বাড়ি যেতে চাই, আমারে একটু নিয়ে চলো। আজাদি ভাই আমাকে দেখেই চাচা থরথর করে কাঁপতে লাগলো, ভাঙা ভাঙা কণ্ঠে কেঁদে কেঁদে বলল, স্যার ওই বাড়ি আপনি কেন যাবেন? ওই বাড়ি আপনার কি হয়? তখনও আমি বুঝতে পারলাম না। আমি তারে ধমক দিয়ে বললাম, মিয়া তুমি রিক্সার ড্রাইভার, আমি সচিব, আমি কোথায় যাব, কেন যাব, কেন তোমারে বলবো? কেন তুমি আদার ব্যাপারী জাহাজের খবর নিতে চাও? আজাদি ভাই হয়তো চাচা কষ্ট পেল, চুপ করে থাকলো, বলল, স্যার আমার কথায় কষ্ট পাবেন না, আপনি আমার রিক্সায় ওঠেন, ভেবেছেন আমি আপনারে টানতে পারবো না? না, যত কষ্টই হোক আমি আপনাকে নিয়ে যাব, আপনি রাগ করবেন না, আমার রিক্সায় বসেন। আজাদি ভাই তখনও আমি বুঝলাম না কত বড় পাপের বোঝা আমার কাঁধে আমি তুলে নিচ্ছি। আজাদি ভাই আমি যখন রিক্সায় চেপে বসলাম, এবার যখন চাচা সমস্ত শক্তি দিয়ে রিক্সার পেট্রোলে চাপ দেয়, চাচার বুক ফেটে দীর্ঘশ্বাস যখন বের হতে লাগলো, আমার মনে হয়েছে চাচার এত কষ্ট যদি কোনো পাথরের পাহাড়ের উপরে গিয়া লাগে, পাথরের পাহাড়ও চাচার কষ্টে ভেঙে 2 ভাগ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম চাচার গেঞ্জি বেয়ে বেয়ে ভেদ করে
চাচার গায়ের ঘামগুলো মুক্তার দানার মতো ঝরে ঝরে পড়ছে। যখন মুক্তার দানার মতো ঘামগুলোর দিকে গভীরভাবে দৃষ্টি দিলাম, তখন চাচার গায়ের ঘাম থেকে আমার বাবার গায়ের ঘ্রাণ আমি শুনতে পেলাম। বাবার গায়ের ঘাম আমি অনুভব করলাম। আরে রিক্সাওয়ালা চাচার গায়ে কেন আমার বাবার গায়ের ঘ্রাণ লেগে আছে? তখনও বুঝতে পারলাম না। আজাদি ভাই মাঝ পথে আসার পর চাচা রিক্সা বন্ধ করে দিয়েছে, আর পেট্রোল দিতে পারে না। ধমক দিয়ে বললাম, মিয়া তোমারে দেখেই বুঝতে পেরেছিলাম আমারে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তবুও কেন আমার রিক্সায় তুলেছ, মাঝ পথে এনেছো, এখন আমি কিভাবে যাব? বাকি পথ আমি কেমন করে যাব? এবার রিক্সাওয়ালা বলল, স্যার 10 বছর আগের একটা পুরান ব্যথা আমার বুকের মধ্যে এমন ভাবে মোচড় মেরেছে, ওই ব্যথার যন্ত্রণায় আমার রিক্সার পেট্রোল বন্ধ হয়ে গেছে। কি ব্যথা উঠেছে চাচা? ওষুধ আছে, খাও, ভালো হয়ে যাবে। স্যার 10 বছর পর্যন্ত কত ব্যথার ওষুধ খেয়েছি, কোনোদিন তো ভালো হলো না। কি ব্যথা উঠেছে বলো, শুনতে চাই। স্যার আমার জীবনের 4টি অঙ্ক আজ মিলে গেছে, এজন্যে আমার বুকের মধ্যে ব্যথা মোচড় মেরেছে। কি অঙ্ক বলো চাচা, শুনতে চাই। স্যার আমার স্ত্রীর জীবনের 2টো অঙ্ক আর আমার নিজের জীবনের 2টো অঙ্ক আজ এত বছর পর মিলে গেছে রে ছাড়। কি অঙ্ক চাচা বলো? স্যার আমার স্ত্রীর জীবনের 2টো অঙ্ক হলো, আমার স্ত্রীকে আমার জীবনে 2 দিন সবচেয়ে বেশি কাঁদতে দেখেছি। একদিন হলো আজ, আর একদিন হলো আমার একটা ছোট্ট ছেলে ছিল, অসুস্থ হয়ে 3 দিন পর্যন্ত মুখে খাবার নেয় নাই। আমার স্ত্রীও 3 দিন খাবার খায় নাই। 3য় দিন রাতের বেলা দেখি মোনাজাতের মধ্যে তাহাজ্জুদ পড়ে আমার ছেলেকে মোনাজাতের মধ্যে হাতে তুলে ধরে আমার স্ত্রী কান্দে আর বলে, আল্লাহ আমার ছেলে কেন ভাত খায় না? আমার সন্তান ভাত না খাইলে বলো আমি কেমন করে খাবো গো আল্লাহ। স্যার আমার স্ত্রীকে ওই দিন যেভাবে কাঁদতে দেখেছি, আজ আমি রিক্সা নিয়ে বাড়ি থেকে আসার সময় তেমন করে কাঁদতে দেখেছি। স্যার আমার স্ত্রীকে বললাম, কেন কাঁদো, কি হয়েছে? আমার স্ত্রী বলল, স্বামী হে, আমার ছেলেটার কথা কেন যেন আজকের বারবার মনে পড়ে। স্বামী রে 3 দিন পর্যন্ত খাবার নাই, যা ছিল তোমাকে দিয়েছি, একটু একটু করে আমি খেয়েছি, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, এজন্যে আমি আজ সারাদিন, এজন্যে আমার ছেলেটার কথা বারবার মনে পড়ে। ওই দিন আমি কাঁদতাম আমার ছেলে কেন ভাত খায় না, আর আজ আমি কান্দি আমার সেই ছেলে কেন আমারে ভাত দেয় না। আমার একটা ছোট্ট ছেলে ছিল, ছোটবেলা বারবার অসুস্থ হয়ে পড়তো। ওরে ওই বাজার থেকে ডাক্তার দেখাইয়া গাড়ি ভাড়া থাকতো না, পয়সা থাকতো না, ওরে আমি বুকের মধ্যে জড়াইয়া এই রাস্তা দিয়া হেঁটে হেঁটে বাড়ি নিয়ে যাইতাম। ওই দিন আমার ছেলের বাড়ি নিয়ে যাইতাম আমার বুকে জড়াইয়া। আজ আমার সেই ছেলের বাড়ি নিয়ে যাচ্ছি আমার রিক্সায় চড়াইয়া। আজ আমি হয়েছি রিক্সার ড্রাইভার, আর যেই সন্তানের জন্য চোখের সব পানি শেষ হয়ে গেছে, সেই ছেলে হয়েছে আমার রিক্সার প্যাসেঞ্জার। এবার মুখের কাপড়টা সরিয়ে দিয়ে বলল, বাবা দেখ দেখ এই লোকটারে চেনা যায় কিনা। এবার সচিব পাও জড়িয়ে ধরে বলল, বাবা
তুমি কেন রিক্সা চালাও? বাবা বলল, বাবা 10 বছর হয়েছে রেখে গেছো, খবর নাও না। আগে দিনের বেলা রিক্সা চালাইতাম, মানুষ বড় লজ্জা দেয়, কেন এত বড় অফিসার তোমার ছেলে, কেন তুমি রিক্সা চালাও? এজন্য তোমার সম্মান যেন নষ্ট না হয়, এজন্য দিনের বেলা রিক্সা চালাই না, রাতের বেলা রিক্সা চালাই। বাবা 10 বছর হয়েছে, খবর নিলা না। আজকের তুমি আমার প্রথম প্যাসেঞ্জার, আর তোমার মা 3 দিনের অনাহার। চলো বাড়ি চলো, বড় দেরি করে ফেলেছ। বাবা রিক্সায় চড়ে বাড়ি গেল সচিব। মায়ের সাথে দেখা হলো, বাবার সাথে দেখা হলো। পরবর্তীতে আমাকে ফোন দিয়ে জানালো, আজাদি ভাই, আমার জীবনের ছোট্ট ঘটনা আপনাকে শোনালাম। আমার এই ঘটনার মতো কত ঘটনা আছে, কত ঘরে কত ঘটনা আছে, কত মা কত বাবা বোঝা হয়ে আছে। আপনি বলে দিন কোন মাকে যেন বোঝা মনে না করে, বাবাকে যেন বোঝা মনে না করে। বাবা মাকে যদি কষ্ট দেয়, মা বাবা যখন থাকবে না, সেই কষ্টের বোঝা এত ভারী হবে, এই বোঝা সন্তান বইতে পারে না, সন্তান বইতে পারবে না। আপনি বলে দিয়েন যার মা আছে, মাকে যেন না কাঁদায়, বরং মাকে যেন মমতার ডানা বিছিয়ে দেয়, বাবাকে যেন মমতার ডানা বিছিয়ে দেয়। দুনিয়ার মধ্যে সুখ চাইতে হবে না, সুখ তার পিছনে পিছনে দৌড়াতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم মুসলিমুন। খবরদার, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, প্রকৃত মুমিন মুসলমান না হয়ে, পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। এখন আমাদের সবাইকে যেতে হবে, যাওয়ার আগে মুমিন মুসলমান হতে হবে। কিন্তু আমরা কি মুমিন মুসলমান হতে পেরেছি? হয়তো অনেকেই পারিনি। এই যে মুমিন মুসলমান হতে পারলাম না, নিজেকে তৈরি রাখতে পারলাম না, নিজেকে তৈরি করতে পারলাম না, এই আফসোসটা এখনো আমাদের মধ্যে আসেনি। আমরা প্রতিযোগিতা করে গুনাহ করছি। এই আফসোসটা আসবে কখন? যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব। তখন শয়তান একটু একটু করে গুনার বিষ পান করাচ্ছে। আমরা শয়তানের ষড়যন্ত্রের জালে প্রতিনিয়ত আমরা আটকে যাচ্ছি। অথচ এই গুনার কারণে আদ সম্প্রদায়কে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে দিয়েছেন। সামুদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো শব্দ করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই গুনার কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে দিয়েছেন। এই গুনার কারণে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশের দিকে উঠিয়ে আকাশ থেকে ঘন কালো মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে দিয়েছেন। এই গুনার কারণে কারুনকে ধনভাণ্ডার সহ ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন। এই গুনার কারণে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মহাপ্লাবনে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন। এই গুনার কারণে ফেরাউনকে দলবল সহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছি। আর বলেছে, খবরদার, মুমিন মুসলমান হয়ে মৃত্যুর বিছানায় আসো, গুনার সকল পথ ছেড়ে যেন মৃত্যুর বিছানায় আসো। কিন্তু আমরা সেই গুনার পথ আজও ছাড়তে পারি না। আল্লাহ বলছেন, যখন তুমি মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, মৃত্যুর ফেরেশতা যখন তোমাকে নিতে আসবে,
তখন তোমার অনন্ত আফসোস শুরু হয়ে যাবে। তখন তুমি বলবে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেদিন তুমি মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, শেষ নিঃশ্বাসের ঢেউ যখন তোমার আশ্রে পড়বে, ফেরেশতা যখন তোমাকে নিয়ে আসার জন্য তোমার কাছে যাবে, তখন আফসোস করবে আর বলবে, আল্লাহ তুমি আবার আমাকে একটু পৃথিবীতে ফেরত পাঠাও। অবারিত সময় দিয়েছিলে, সুযোগ দিয়েছিলে তোমার বন্দিগি করার জন্যে, সেই সময়গুলো কাজে লাগাতে পারিনি, কাজে লাগাইনি। আবার একটু নেক কাজ করে ফিরে আসতে চাই, পৃথিবীর জীবনে ফেরত পাঠাও। আল্লাহ বলছেন, কখনো নয়, আর ফেরত পাঠানো হবে না। এটি একটি বাক্য মাত্র, তুমি বলতেই থাকবে, আর কিয়ামত পর্যন্ত তোমার সামনে বরজাকের পর্দা টেনে দেব, আর পৃথিবীতে তুমি কিছু আনার জন্যে, আমল করার জন্যে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। আল্লাহ বলছে, যখনই তুমি মৃত্যুর বিছানায় বুঝতে পারবে আর পৃথিবীতে ফিরে যাওয়ার সময় সুযোগ নেই, এটি হলো শেষ দিন, তখন তুমি আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আহারে, ওপারের জীবনের জন্যে আগে অগ্রিম কিছু কেন পাঠালাম না? এখন আমি কি নিয়ে যাব? পৃথিবীর সবই তো অচল, কিছুই তো নেওয়া যাচ্ছে না। জীবনের মালাই মনের হেলায় গেতেছি গো যত ফুল, মৃত্যু বিছানায় এসে দেখি এ যে সবই করেছি ভুল। মৃত্যুর বিছানায় পড়ে তখন বুঝতে পারবো, হারে সারা জীবন যা করেছি এগুলো তো সবই ভুল। এগুলোকেই জীবনে আপন বলে, ভুলকে ফুল ভেবে মালা গলায় জড়িয়েছি, কিন্তু এগুলো তো সব ভুল। এখন কি হবে? তখন কি আর শুধরানোর সুযোগ থাকবে আমাদের? শুধরানোর সুযোগ তখন আর থাকবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মৃত্যুর বিছানায় তুমি পড়ে যাবে, যে কোনো সময় তোমার জীবন থেমে যাবে, নিঃশ্বাস তোমার বন্ধ হয়ে যাবে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ঘরের আপন মানুষগুলো মাথার নিচ দিয়ে বালিশটা সরিয়ে দেবে। ওই প্রিয় আপন মানুষগুলো চোখ টেনে বন্ধ করে দিবে। ওই ঘরের মানুষগুলো মুখ চেপে বন্ধ করে দেবে, আর বলবে, হে ঘরের মালিক, এই ঘরের মানুষগুলোকে চিরদিন পাহারা দিয়ে রেখেছ, আজ যে চোখ বন্ধ হয়ে গেল, আর এই মানুষগুলোকে পাহারা দেওয়ার সুযোগ পাবে না। হে ঘরের মালিক, এই মানুষগুলোর সাথে কত কথা বলেছ, সুখ শান্তির জন্যে মানুষের সাথে বাগ বিতাণ্ড করেছ, আজ চিরদিনের জন্যে এই তোতা পাখির মুখ বন্ধ হয়ে গেল,
আজ থেকে বুলবুলির মুখে আর একটি শব্দ ফুটবে না, আর কথা বলতে পারবে না। সব প্রিয় পোশাকগুলো খুলে নিয়ে সাদা কাপড় জড়িয়ে ওই ঘর থেকে অচেনা অজানা এক জায়গায় নিয়ে যাবে, যেখানে একবার মানুষ গেলে আর কখনো ফিরে আসে না, যেখানে মানুষ গিয়ে শুধু যোগ হয়, সেখান থেকে ফিরে আসার সুযোগ থাকে না, সেখানে সবাইকেই চলে যেতে হবে। ঠিক না বেঠি? চিরদিন কি কেউ থাকতে পারবো এখানে? থাকার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু মন তো সেটা বোঝে না। মন বলে এই দুনিয়া আমার, চিরদিন আমি এখানে থাকব। কিন্তু চিরদিন থাকা যায় না। আমরা তো এখানের মালিক নই, আমরা হলাম মেহমান। মেহমান এসে যেভাবে চিরদিন থাকে না, আমরাও থাকবো না, চলে যেতেই হবে, আমাদের চলে যেতে হয়। এজন্যে যাবার আগে আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে গভীর সম্পর্ক করে জান্নাতি মানুষ হয়ে, মোমেন মুসলমান হয়ে যাওয়া দরকার। ঠিক না বেঠি? এজন্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার হায়াতের জিন্দেগি স্বল্প, যে কোনো সময় শেষ হয়ে যাবে। প্রতি মুহূর্ত তোমার জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু তুমি সংশোধন হচ্ছ না, তুমি কোরআনের বন্ধু হচ্ছ না, কোরআনের কাছে তুমি আসছো না। মনে রেখো, মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে, আফসোস করবে, তখন তোমার মুখ থেকে কোরআনের কোনো শব্দ বের হবে না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মৃত্যুর আগে তুমি বুঝতে পারবে, খুব শীঘ্রই তোমার কাছে, তোমার জীবনের মধ্যে, তোমার নিজের মধ্যে আর পৃথিবীর প্রান্ত সীমায় এমন কিছু নিদর্শন আমি পাঠাবো, যা দেখে তুমি নিশ্চিত বুঝতে পারবে আমার এই কোরআন সত্য। তখন আফসোস করবে আর বলবে, আহারে এই কোরআন থেকে কেন পালিয়ে বেরিয়েছি, আল্লাহর দরজা থেকে কেন পালিয়ে বেরিয়েছি। আফসোস করবে আর বুক চাপড়াবে, কাজ হবে না তখন। وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ। ও বান্দা, এই কোরআনের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আমি এজন্য করেছি, যেন তোমার অপরাধের সব পথগুলো তোমার সামনে পরিষ্কার হয়ে যায়। পাপের সব পথগুলো তোমাকে পরিষ্কার করে তোমাকে বুঝিয়ে দিয়েছি, চিনিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি, চিনেছো, বুঝেছো, কিন্তু পাপের পথ তবু তুমি ছাড়তে পারলে না। কেন বান্দা? চিরদিন তো এখানে তুমি থাকতে পারবে না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তোমার প্রভু আমি আল্লাহ বলছেন, তোমার প্রভু কতই না বরকতময়, তিনি ফুরকান পাঠিয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এই সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন দিয়ে, অদৃশ্য হাত দিয়ে ধাক্কা দিয়ে তোমাকে বারবার সচেতন করতে চাওয়া হয়েছে, সতর্ক করার জন্য পাঠানো হয়েছে। তুমি সতর্ক হলে না, তুমি থামলে না, গুনার পথ ধরে তুমি চলছো তো চলছো, চলছো তো চলছো। কেন রে বান্দা?
তোমার জীবন তো একদিন থেমে যাবে। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা, ওহে মানুষ, তোমাকে সচেতন করতে, জাগাতে, সতর্ক করতে যা কিছু পাঠানো দরকার আমার কাছ থেকে নসিহত সব কিছু তোমার কাছে পাঠানো হয়েছে। আর তোমাকে পাঠানো হয়েছে কোরআন। এই কোরআন হলো তোমার জন্যে অন্তররোগের শেফা, রহমত, বরকত এবং তোমার পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন হারা, নবী হারা হয়ে আমরা চলছি গুনার পথে। মনকে এখনো বুঝাতে পারিনি মন আর কত গুনাহ করলে গুনার তৃষ্ণা মিটবে, মনকে বোঝাতে পারিনি। অথচ যার জন্যে গুনাহ করছি, যেই দুনিয়ার জন্যে, আল্লাহ বলছেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সব কিছু রেখে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, সব অর্জন রেখে, সন্তান সন্ততি, অর্থ সম্পদ, বিল্ডিং ইমারত সব কিছু রেখে শূন্য হাতে একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলুন সুবহানাল্লাহ। শূন্য হাতে একা আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এগুলো কিচ্ছু সাথে যাবে না। যদি তাই হয় তাহলে মনকে একটু বুঝান। মন, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর, যারে আমি আপন ভাবলাম, আরে সেই তো দেখি পর, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর। মনকে একটু বুঝান, এই ঘর কার জন্য বেঁধেছেন? এই ঘর যে ছাড়া লাগবে একদিন, এই এলাকা যে ছাড়া লাগবে, এই প্রিয় মানুষগুলোকে যে একদিন ছাড়া লাগবে, সব কিছু ছেড়ে একদিন যেতেই হবে। এখানে যারা আছেন আমার সামনে, এমনও লোক থাকতে পারেন যার কাপড়ের কাপড় মিলে তৈরি হয়ে গেছে, শুধু বাড়িতে আসতে বাকি। এমন লোকও থাকতে পারেন যে আজকের রাতটি হবে তার পৃথিবীর জীবনের শেষ রাত, আগামীকালকের রাতটা হবে কবরের প্রথম রাত। আজকের এই দিনটি যদি হয় পৃথিবীর শেষ দিন, আগামীকালকের দিনটি যদি হয় কবরের প্রথম দিন, তাহলে ওই কবরে কেমন করে একা থাকবেন? একটু মনকে বুঝান তো, কিভাবে থাকবেন বলেন? মানুষ কবরে কেমনে একা থাকে? আমি একটি বই, অনেকগুলো বই লিখেছি, এর মধ্যে একটি বই হলো কবর দেশের খবর নিয়ে যাও। এই বইটি প্রায় 10-12 বার সংস্কার করা হয়েছে, ছাপানো হয়েছে, শেষ হয়ে গেছে কপি সব। তো এই বইটি লিখতে গিয়ে আমি 2 বছর অনেক ভেবেছি, এবং একটি বই লিখতে গিয়ে আমি কত রাত যে আমি একেবারে ভেবে, মানুষের জীবনের শেষ দিনের কথা লিখতে গিয়ে, কবরের প্রথম রাতের কথা লিখতে গিয়ে, শেষ বিদায়ের কথা লিখতে গিয়ে, শেষ বিদায়ের শেষ চিঠির কথা লিখতে গিয়ে আমি কতবার যে আমার কলম থেমে গেছে যে মানুষ কবরে কেমনে একা থাকে, এটা কিভাবে সম্ভব? সাথী নাই রে বাতি নাই রে, সাথী নাই
কবরে কেমনে রে থাকবা একা ভাই, নাই দরজা নাই জানালা, আরে নাই রে আলো বাতাস, মাটির নিচে মাটির বাড়ি নাম্বার 127। কেমনে মানুষ কবরে থাকে বলেন তো? কঠিন এক বাস্তবতা, যেতেই হবে সেখানে, আমাদের সকলকে যেতেই হবে। আমার ভাইরা, जिनकी महलों में हजारों रंगों की फानूस थी, ज़ारों की कब्र पर है और निशान बाती नहीं। কত রাজা, কত বাদশা, কত আমির উমারা, শাহানশাহ, ধনী দানবীর এই পৃথিবীর বুকে ছিল, যাদের নামে এলাকার সব চাইতে দামি দামি সম্পত্তি ছিল, যাদের দালানে মারাত বাড়ি ঘর বড় মসৃণ ছিল, সুন্দর ছিল, আজ অন্ধকার কবরে পড়ে আছে। কবরের উপরে ছাগল গরু উঠে ঘাস খায়, কবর থেকে ছাগল গরু তাড়ানোর শক্তিটুকু পর্যন্ত নাই। এভাবে আমার আপনারও একদিন পড়ে থাকতে হবে। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, ঘোর কৃষ্ণ অমাবস্যার রজনীতে ওই কবরে কেমন করে থাকবেন? একটু মনকে বোঝান কিভাবে থাকবেন। আমার ভাইরা, কবর হলো এক কঠিন জায়গা। আল্লাহ বলেছেন ওখানে আসার আগে মুমিন মুসলমান হয়ে আসো। কিন্তু আমার ভাইরা, মুমিন মুসলমান হওয়ার জন্য অনেক কিছু এখনো বাকি আছে আমাদের। আজকের রাতে যদি আজরাইল এসে দরজায় নক করে, তাহলে কি দরজা বন্ধ করে থাকা যাবে? থাকা যাবে না। ব্রিফকেস গুছানো যাবে না, আর কিছু সাথে নেওয়া যাবে না। আজরাইল সবার মাঝ থেকে নিয়ে যাবে। যদি আমি মুমিন হতে পারি, যদি আমল ভালো হয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি তোমার নসিব ভালো হয়, মুমিন হতে পারো, আমার ফেরেশতা তোমাকে গিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, মাটির খাঁচা থেকে বেরিয়ে এসো। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, নিশ্চয়ই তুমিও আল্লাহর প্রতি খুশি। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তখন ফেরেশতাদের সর্দার বলবে, তার মাথা শুকে দেখো, মাথার কি অবস্থা। মাথা শুকে ফেরেশতারা দেখবে তার মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। তখন বলবে, নিশ্চয়ই তুমি কোরআন পড়েছো, জেনেছো, বুঝেছো, খুঁজেছো। এবার ফেরেশতারা বলবে, সর্দার বলবে, তার অন্তর শুকে দেখো, অন্তরের কি অবস্থা। অন্তর শুকে দেখবে, অন্তর থেকে সিয়ামের ঘ্রাণ আসতেছে। এবার বলবে, তার পা শুকে দেখো, পায়ের কি অবস্থা। পা শুকে দেখবে, পা থেকে তাহাজ্জুদ নামাজের ঘ্রাণ আসতেছে। ফেরেশতারা তখন বলবে, নিশ্চয় তুমি আল্লাহর ইবাদতগুলো হেফাজত করেছো, সংরক্ষণ করেছো। আজকেরও আল্লাহ তোমাকে হেফাজত করবে, তোমাকে আল্লাহ রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান হতে হবে। যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
মৃত্যু থেকে পালাও যত, মৃত্যু তোমায় ধরবে ঘিরি, সুদূর আকাশ পানে বন্ধু যদি পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। থেকে পালানোর জন্যে কোনো সিঁড়ি আজ পর্যন্ত পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারেনি, মৃত্যুর পথ কেউ খুঁজে পায়নি। মৃত্যুর হাতে ধরা দিতেই হবে, সবাইকে চলে যেতেই হবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছে, তুমি এই পৃথিবী ছাড়ার আগে, তোমার কাছে বিদায়ের শেষ চিঠি যাবার আগে তুমি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় এসো না। এজন্যে মুমিন মুসলমান হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মুমিন মুসলমান হওয়ার তৌফিক আমাদের সকলকে নসিব করুক, বলুন আমিন। মুমিন মুসলমান যদি হতে পারি, আল্লাহর রাসূল যেই দোয়া করে গেছেন আমাদের জন্যে, তার উম্মতদের জন্যে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার মধ্যে আমাদেরকে শামিল রাখবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহর রাসূল হাত তুলতে দেরি হতো, কবুল হতে দেরি হতো না। তাবরানী শরীফের একটি হাদিসে এসেছে, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর রাসূল একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন। ঠিক এই সময়ে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু করলো, ওহী নাজিল হওয়া শুরু করলো। ওহী নাজিল হওয়া যখন শেষ হয়ে গেল, নবী জিজ্ঞেস করলেন, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বললেন, নবীজি আসরের নামাজ তো পড়ি নাই, কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেও পারিনি। আল্লাহর কোরআন নাজিল হচ্ছে আপনার উপর, আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আপনাকে উঠিয়ে আমি বিরক্ত করতে চাই নাই, কিন্তু নামাজ যে ছুটে গেল, এখন আমার কি হবে? এবার আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ তোমার আলী আমার আনুগত্যে, তোমার আনুগত্যে থাকার কারণে আসরের নামাজ ছুটে গেছে, পড়তে পারিনি। তোমার কাছে আমি একটা দোয়া করি, আজকের ডুবে যাওয়া সূর্যটা আবার উঠায়া দাও, আমার আলী যেন আসরের নামাজটা পড়তে পারে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম যেই সূর্য একবার ডুবে গিয়েছে, আল্লাহর রাসূল দোয়া করার সাথে সাথে ডুবে যাওয়া সূর্য আবার উঠে এসেছে। সেই সূর্যের আলো আমি পাহাড়ের চূড়ায় আর জমিনে স্পষ্ট দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে সফরে বেরিয়েছিলাম, অনেক সৈন্য ছিল, সৈন্যদল হাঁটছে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, নবীজিও ক্লান্ত হয়ে গেছেন। নবীজি বারবার আমার দিকে তাকায়, আমিও নবীর দিকে তাকাই, বুঝতে পারলাম নবীজির ক্ষুধা লেগেছে, কিন্তু দেওয়ার মতো আমার হাতে কিছুই নেই। এবার নবীজি নীরবতা ভঙ্গ করে বলল, আবু হুরায়রা, আর আমি পা ফেলতে পারি না, মুখে দেওয়ার মতো কোনো কিছু তোমার কাছে আছে কি? আবু হুরায়রা একটা ব্যাগ বের করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু খেজুর এই ব্যাগের মধ্যে আছে, এই খেজুর কয়টা আপনি চাইলে খেতে পারেন। আল্লাহর রাসূল খেজুর ব্যাগ থেকে বের করলেন, বের করে হাতে নিলেন, বরকতের দোয়া করলেন, দোয়া করে খেজুর ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলেন। এবার বললেন, আবু হুরায়রা,
পুরো কাফেলা থেকে 10 জন 10 জন করে আমার কাছে পাঠাও। 10 জন করে পাঠায় আবু হুরায়রা। আল্লাহর নবীজি পেট ভরে 10 জনকে খেজুর খাওয়ান, আবার নতুন 10 জন পাঠান, 10 জনকে পেট ভরে খেজুর খাওয়ান। এভাবে খেতে খেতে পুরো কাফেলার সমস্ত লোক খেয়েছে। এবার নবীজি বললেন, আবু হুরায়রা, এখনো কি কেউ খেজুর খাওয়ার মতো আছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বরকতের দোয়া করলেন? যেই পরিমাণ খেজুর আমার ব্যাগে আপনারে দিয়েছিলাম, এখনো তো তার চাইতে বেশি খেজুর ব্যাগে অবশিষ্ট আছে। এবার নবীজি বললেন, আবু হুরায়রা, এই ব্যাগ তুমি বাড়িতে নিয়ে যাও, যত্ন করে রাখবে। যখন প্রয়োজন হবে এই ব্যাগ থেকে খেজুর তুলে তুমি খাবে। সমস্ত খেজুর ব্যাগে, কখনো ব্যাগ থেকে ঢালবে না নিচে। আবু হুরায়রা ব্যাগ নিয়ে গেলেন। আবু হুরায়রা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর রাসূল কি বরকতের দোয়া করে গেলেন। এই ব্যাগ থেকে আমি আল্লাহর রাসূলের পুরো জীবন দশায় খেজুর বের করে করে খেয়েছি। নবীজি রুফাতের পরে হযরত আবু বকরের শাসন আমলে, হযরত ওমরের শাসন আমলে এই ব্যাগ থেকে খেজুর বের করে করে খেয়েছি এবং 70 সের খেজুর আল্লাহর রাস্তায় সদকা করেছি। হযরত ওসমানের খেলাফতের সময় যখন শহীদ হয়েছে, তখন আমার এই বরকতের ব্যাগ লুট হয়ে গেছে। এরপর থেকে আমি আর এই ব্যাগ খুঁজে পাই নাই। এত সময় ধরে এই ব্যাগ থেকে খেজুর বের করে করে খেয়েছি। আল্লাহর রসুল যে বরকতের দোয়া করে গেছে, এই বরকতের দোয়ার বরকত তবুও শেষ হয়ে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। এই বরকতের দোয়া করে গেছেন নবীজি। যে দোয়া করে গেছেন সেই দোয়ার মধ্যে আমরা শামিল থাকব। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা আমাদের আরামদায়ক জীবন দিবেন। আমরা যদি আল্লাহর রসুলের আনুগত্য করতে পারি এবং মৃত্যুর আগে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে মুমিন মুসলমান হয়ে মৃত্যুর বিছানায় যাওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আলোচনার শেষ প্রান্তে যেটি বলতে চাই, আমি মূলত হানিফ ভাইকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। বেড়াতে আসলাম, দেখে গেলাম আপনাদেরকে। তো শেষ মুহূর্তে একটি ওসিয়ত করে যেতে চাই, নসিহত করতে চাই। সেটি হলো, এখানে যারা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবাকে কখনো ব্যথা দিবেন না। কারণ এই পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে মা বাবা। বিজ্ঞানীরা বলেছে, পৃথিবীর মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। 45 ইউনিট ব্যথা পেলে মানুষ মারা যায়। এর চেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু মা যখন সন্তান প্রসব করে, তখন 57+ ইউনিট ব্যথা সহ্য করে। এই 57+ ইউনিট ব্যথার পরিমাণ হলো, একটা মানুষের শরীরের 20টি হাড় যদি একাত্রে ভেঙে দেওয়া হয়, 20টি হাড় একাত্রে ভেঙে গেলে ওই মানুষটি যত ব্যথা পায়, তার চেয়েও বেশি ব্যথা পায় মা যখন সন্তান প্রসব করে তখন। আমার ভাইয়েরা, সন্তান যখন মায়ের পেটে থাকে, এক একটা দিন মায়ের কাছে মনে হয় এক একটা বছরের মতো। সন্তান যখন বড় হতে থাকে, মায়ের কষ্ট তত বাড়তে থাকে। কিতাবের মধ্যে এসেছে, সন্তান মায়ের পেটে প্রথম 3 মাস দাঁড়ানো অবস্থায় থাকে, মাঝের 3 মাস রুকু অবস্থায় থাকে, শেষের 3 মাস সেজদা অবস্থায় থাকে। পৃথিবীতে আসার সময় যখন হয়ে যায়, একজন ফেরেশতা এসে বলে, ও বান্দা, এই ছোট্ট জায়গায় এখন আর তোমার থাকার অনুমতি নাই, বড় একটা জায়গায় তোমার যেতে হবে, সেখানে চলো। বাচ্চা তখন বলে, আমি এখানে পরম মমতায় আছি, এর চাইতে বড় জায়গা আমি চাই না, এর চাইতে বড় জায়গায় আমি যেতে চাই না। ফেরেশতারা বলে, যেতেই হবে তোমার, যেতেই হবে তোমার, এখানে থাকা যাবে না। দেখবেন মানুষ কিন্তু দুনিয়ায় আসতেও চায় না, আবার আসার পর যখন মায়ায় আবদ্ধ হয়ে যায়, তখন পৃথিবী ছেড়ে যেতেও চায় না।
ফেরেশতারা বলে তোমাকে যেতেই হবে। বাচ্চা বলে না, আমি পরম যত্নে আছি। তখন কিতাবের মধ্যে এসছে ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, পা দুখানা সোজা করে দেয়। পা দুখানা যখন লম্বা করে সোজা করে দেয়, তখন সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মেরে মায়ের কলিজার মধ্যে আঘাত করে, মায়ের কলিজার মধ্যে ভর করে সন্তান দুনিয়ার মধ্যে আসে। তখন মা দুঃখিনী যেই ব্যথা অনুভব করে, এটা 45 ইউনিট নয়, 57 ইউনিটের চেয়েও বেশি ব্যথা মায়ের কলিজায় লাগে। এই হলো মা। আমার ভাইয়েরা, সন্তান প্রসবের সময় এমনটি যদি হয়ে যায়, মা যদি অসুস্থ হয়ে যায়, আর যদি এমন হয়ে যায় মাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তান বাঁচাতে গেলে মাকে বাঁচানো যাবে না, তখন চিকিৎসক পরামর্শ চায় কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো না সন্তান বাঁচাবো। তখন স্বামী এসে বলে, ডাক্তার আগে গাছ বাঁচাও, গাছ বাঁচলে বহু ফল হবে। এবার শাশুড়ি এসে বলে, ডাক্তার আগে মাকে বাঁচাও, মা বাঁচলে বহু সন্তান পৃথিবীতে আসবে। এবার চিকিৎসক মাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। বাঁচানোর মালিক হলো আল্লাহ, কিন্তু ডাক্তার চেষ্টা করে মাকে আগে বাঁচানোর প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। মা দুঃখিনী যখন চিকিৎসক যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মা দুঃখিনী বলে, ডাক্তার বুঝতে পেরেছি কি সিদ্ধান্ত নিয়েছো। ওরা বুঝবে কি, ওরা তো 10 মাস 10 দিন পেটে বোঝা বয় নাই। আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছি। আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি, আমার সন্তান পৃথিবীর আলো বাতাস দেখে নাই। এজন্যে আমি আমার বাকি হায়াত আমি আমার সন্তানের দান করে দিয়ে যেতে চাই। প্রয়োজন হলে আমারে মারো, তবু আমার সন্তান যেন নাহি মরে যায় গো ডাক্তার। আমার জীবন প্রদীপ নিভিয়ে আমার সন্তানের জীবন প্রদীপ আমি মা জ্বালিয়ে দিয়ে যেতে চাই। আমার সামনে আমার মৃত্যু সন্তানের মুখ আমি দেখতে পারবো না। এই হলো মা, যে মা সারাটি জীবন তার এই দুটো হাত, এই কোল বাহন হিসেবে সন্তানকে ব্যবহার করায়, কোলে টানে, পিঠে টানে, বুকে টানে। যে মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার উঠিয়ে দেয়, যে মা সন্তান অসুস্থ হলে সব জমানো টাকা ডাক্তারের হাতে তুলে দেয়, যে মা ডান হাত দিয়ে সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। এই সন্তান যখন বড় হয়ে যায়, দুঃখের দিনে এই সন্তান মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। মাকে মনে করে ঘরের বোঝা, বাবাকে মনে করে ঘরের বোঝা। 5টা 6টা সন্তান লালন পালন করে একটি মা বড় করে, আর 5টি 6টি সন্তান মিলে একটা মাকে পালতে পারে না। মাকে বোঝা মনে করে, বাবাকে বোঝা মনে করে। আমার ভাইয়েরা, অনেক সন্তান আছে মাকে মারেন, বাবাকে মারেন, সবার খবর রাখেন, খবর নেন, কিন্তু মায়ের খবর নেন না, বাবার খবর নেন না। গভীর রাত হয়ে গেলে মা বালিশে মাথা দিয়ে প্রতি রাত বালিশ চোখের পানি দিয়ে ভিজায়, আর বলে, খোকারে সবার খবর নিলি রে, আমি মা আমার খবর কেন নিলি না? এমন একদিন ছিল, ক্ষুধা লাগলে মা বলে ডাকতি, ঘুম আসলে মা বলে ডাকতি, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হলে মা বলে ডাকতি, ব্যথা পেলে মা বলে ডাকতি, ভয় পেলে মা বলে ডাকতি। এক রাত আমারে ছাড়া থাকতে পারতি না রে বাপ, আমিও তোরে ছাড়া থাকতে পারতাম না। এমন একদিন ছিল,
আমার হাতের মাখা ভাত খাওয়ার জন্যে মারামারি করতি, আমার কোল ঘেঁষে ঘুমানোর জন্যে ভাইয়েরা বোনেরা ঝগড়া করতি। এখন আমি ভাত মেখে পথের দিকে তাকাই, এখন আমার কোলটা শূন্য, তোদের আমি দেখতে চাই। সবার খবর নিলি রে খোকা, কেন আমার খবর নিলি না? অনেক সন্তান আছে ঢাকার শহরে থাকে, ভালো থাকে, মাকে খবর নেয় না, বাবার খবর নেয় না, ভুলে যায়। আমার ভাইয়েরা মনে রাখবেন, মা বাবা যদি কষ্ট পেয়ে বরদোয়া দেয়, ওই দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। মায়ের কষ্টে, মায়ের বুকে যদি কষ্ট দেন, দুঃখ দেন, আঘাত দেন, আপনি যত বড় সুখের ঘরই করেন না কেন, ওই ঘরের সব সুখ শান্তি পুরে কয়লা হয়ে যাবে, ওই ঘরের সুখ শান্তি থাকবে না। মাকে যদি আপনি অশান্তি দেন, কষ্ট দেন, দুঃখ দেন, এজন্য মাকে কষ্ট দেয়া যাবে না, বাবাকে কষ্ট দেয়া যাবে না। মা বাবার শেষ দোয়াটা নিতে হবে। আমার দীর্ঘ 22 বছর এই ওয়াজ মাহফিলের মাঠে ময়দানে ঘুরি, কত স্মৃতি যে আমার জীবনে আছে রে আমার ভাই। অনেকে আমাকে বলেছে, আজাদি ভাই বিদেশে ছিলাম, ভাইয়েরা বাবার কাছ থেকে সব কিছু লিখে নিয়ে গেছে, কিন্তু বাবা মৃত্যুর আগে আমার মাথায় হাত দিয়ে বলে গেছে, বাবা ওদেরকে দিয়ে গেলাম আমার সারা জীবনের সম্পদ, আর তোরে দিয়ে গেলাম আমার শেষ দোয়াটা। বাবা আজাদি ভাই, ওই যে বাবা কি ফু দিয়ে কি শেষ দোয়া করে গেল, মা কি দোয়া করে গেল, আমার ভাইয়েরা সমস্ত সম্পদ লিখে নেওয়ার পরে মায়ের শেষ দোয়ার কারণে আল্লাহ আমারে যা দিয়েছে, আমার ভাই আমার বোনেরা শত জনমে তা পাবে না। এজন্যে মায়ের শেষ দোয়াটা নিবেন, বাবার শেষ দোয়াটা নিবেন। আমার ভাইয়েরা, আমার জীবনের ছোট্ট একটি ঘটনা বলেই আমি মোনাজাতের দিকে যাব। সেটা হলো, আমি একজন সচিবের একটি টেলিফোন পেয়ে আমি একটি বই লিখেছি 200 পৃষ্ঠায়। বইটি হলো ইসলামে মায়ের প্রতি ভালোবাসা। এই বইটিও প্রায় 10 বার ছাপানো হয়েছে, এই বইটিও শেষ হয়ে গেছে। অনেক জাতীয় পত্রিকায় আমি লিখেছি, 200 পৃষ্ঠা লেখার পরও শেষ করতে পারিনি। একজন সচিবের একটি টেলিফোন আমাকে এত বেশি যন্ত্রণা দিয়েছে, এত বেশি নাড়িয়ে দিয়েছে, 200 পৃষ্ঠা লেখার পরও আমার হৃদয়ের ক্ষত বন্ধ হয় নাই। কি ছিল সেই টেলিফোনে? কেনই বা 200 পৃষ্ঠার বই লিখতে বাধ্য হলাম? কি ছিল সচিবের টেলিফোনে? মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে শোনাচ্ছি। পৃথিবীর সব কিছু একটু ভুলে যান একটু সময়ের জন্যে। আমার ভাইয়েরা, বছর কয়েক আগে গভীর রাতে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করার পর কান্নার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। আমি বললাম, কে হে আপনি? এত রাতে ফোন দিয়েছেন, কেন আপনি কাঁদছেন? কিছুই বলতে পারে না, মনে হয় যেন চোখের মুখের ভাষা চোখের পানি হয়ে স্রোতের মতো বয়ে যায়। আমি বললাম, কে হে আপনি? কেনই বা কাঁদছেন? কি বলতে চান? অপর প্রান্ত থেকে সচিব বললেন, আজাদি ভাই আপনি আমাকে চিনবেন না, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। কিছুদিন আগে আপনি ঢাকার খিলগাঁও একটি ওয়াজ করেছিলেন, ওই ওয়াজের মধ্যে আমি আপনার একজন দর্শক ছিলাম, শ্রোতা ছিলাম। ওখানে আপনি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে কথা বলেছিলেন। ওই ওয়াজে বসে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল, আমার বাবার কথা মনে পড়ে গিয়েছিল। আজাদি ভাই, 10 বছর আগে
মা বাবার সাথে ঝগড়া করে ঢাকার শহরে চলে এসেছি। মায়ের খবর নেই নাই, বাবার খবর নেই নাই। এই 10 বছরে আমার মা কত চিঠি আমার কাছে লিখেছি, সব চিঠিগুলো জমা করে রেখেছি। একটা চিঠিও খুলে দেখি নাই আমার মা কি লিখেছে, কি আমার কাছে বলেছে। আপনার ওয়াজে বসে মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ওয়াজ শেষ করে কাঁদলাম, বাড়িতে গেলাম, সন্তানদের ঘুম থেকে জাগালাম, জাগিয়ে বললাম, বাবা বুঝতে পেরেছি আমি যেভাবে আমার মা বাবাকে ভুলে রয়েছি, তোরাও যখন বড় হবি রে, তোরাও তো আমারে ভুলে থাকবি। তাইলে আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার বাবার কাছে যেতে চাই। আচ্ছা দি ভাই, সময় সুযোগ করে গ্রামের বাড়িতে মাকে 10 বছর আগে রেখে এসেছি, বাবাকে 10 বছর আগে রেখে এসেছি। মা বাবাকে দেখার জন্যে গ্রামের বাড়ি ছুটে চলেছি। আমার গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত গভীর হয়ে গেছে। রাত 12টার সময় এমন একটা জায়গায় পৌঁছেছিলাম যেখান থেকে আমার বাড়িতে যাইতে আরো 1.5 ঘন্টা সময় লাগে। একটা বাজারে আমি পৌঁছেছিলাম, ওই বাজার থেকে আমার বাড়িতে যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। প্রচণ্ড শীত পড়ার কারণে রাত্র 12টায় সবাই দোকানপাট বন্ধ করে চলে গেছে, কেউ নাই, রিক্সা নাই, কেমন করে আমি যাব? হাঁটতে হাঁটতে আজাদি ভাই বাজারের শেষ মাথায় গিয়া দেখি একটা বৃদ্ধ লোক মুখমণ্ডল গামছা দিয়ে ঢেকে রেখেছে, রিক্সার হ্যান্ডেল ধরে রেখেছে, বারবার 2 হাঁটু এক হয়ে যায় শীতে। আমি তার দিকে তাকালাম, দেখে ভাবলাম, আহারে এই লোকের রিক্সায় চড়ে কেমন করে যাব? এত দুর্বল লোকের রিক্সায় ওঠা ঠিক হবে কি? আমাকে কি নিয়ে যেতে পারবে? আজাদি ভাই আর কোন রিক্সা না পেয়ে রিক্সার কাছে হাঁটতে হাঁটতে গিয়ে বললাম, চাচা আমি অমুক বাড়ি যেতে চাই, আমারে একটু নিয়ে চলো। আজাদি ভাই আমাকে দেখেই চাচা থরথর করে কাঁপতে লাগলো, ভাঙা ভাঙা কণ্ঠে কেঁদে কেঁদে বলল, স্যার ওই বাড়ি আপনি কেন যাবেন? ওই বাড়ি আপনার কি হয়? তখনও আমি বুঝতে পারলাম না। আমি তারে ধমক দিয়ে বললাম, মিয়া তুমি রিক্সার ড্রাইভার, আমি সচিব, আমি কোথায় যাব, কেন যাব, কেন তোমারে বলবো? কেন তুমি আদার ব্যাপারী জাহাজের খবর নিতে চাও? আজাদি ভাই হয়তো চাচা কষ্ট পেল, চুপ করে থাকলো, বলল, স্যার আমার কথায় কষ্ট পাবেন না, আপনি আমার রিক্সায় ওঠেন, ভেবেছেন আমি আপনারে টানতে পারবো না? না, যত কষ্টই হোক আমি আপনাকে নিয়ে যাব, আপনি রাগ করবেন না, আমার রিক্সায় বসেন। আজাদি ভাই তখনও আমি বুঝলাম না কত বড় পাপের বোঝা আমার কাঁধে আমি তুলে নিচ্ছি। আজাদি ভাই আমি যখন রিক্সায় চেপে বসলাম, এবার যখন চাচা সমস্ত শক্তি দিয়ে রিক্সার পেট্রোলে চাপ দেয়, চাচার বুক ফেটে দীর্ঘশ্বাস যখন বের হতে লাগলো, আমার মনে হয়েছে চাচার এত কষ্ট যদি কোনো পাথরের পাহাড়ের উপরে গিয়া লাগে, পাথরের পাহাড়ও চাচার কষ্টে ভেঙে 2 ভাগ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম চাচার গেঞ্জি বেয়ে বেয়ে ভেদ করে
চাচার গায়ের ঘামগুলো মুক্তার দানার মতো ঝরে ঝরে পড়ছে। যখন মুক্তার দানার মতো ঘামগুলোর দিকে গভীরভাবে দৃষ্টি দিলাম, তখন চাচার গায়ের ঘাম থেকে আমার বাবার গায়ের ঘ্রাণ আমি শুনতে পেলাম। বাবার গায়ের ঘাম আমি অনুভব করলাম। আরে রিক্সাওয়ালা চাচার গায়ে কেন আমার বাবার গায়ের ঘ্রাণ লেগে আছে? তখনও বুঝতে পারলাম না। আজাদি ভাই মাঝ পথে আসার পর চাচা রিক্সা বন্ধ করে দিয়েছে, আর পেট্রোল দিতে পারে না। ধমক দিয়ে বললাম, মিয়া তোমারে দেখেই বুঝতে পেরেছিলাম আমারে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তবুও কেন আমার রিক্সায় তুলেছ, মাঝ পথে এনেছো, এখন আমি কিভাবে যাব? বাকি পথ আমি কেমন করে যাব? এবার রিক্সাওয়ালা বলল, স্যার 10 বছর আগের একটা পুরান ব্যথা আমার বুকের মধ্যে এমন ভাবে মোচড় মেরেছে, ওই ব্যথার যন্ত্রণায় আমার রিক্সার পেট্রোল বন্ধ হয়ে গেছে। কি ব্যথা উঠেছে চাচা? ওষুধ আছে, খাও, ভালো হয়ে যাবে। স্যার 10 বছর পর্যন্ত কত ব্যথার ওষুধ খেয়েছি, কোনোদিন তো ভালো হলো না। কি ব্যথা উঠেছে বলো, শুনতে চাই। স্যার আমার জীবনের 4টি অঙ্ক আজ মিলে গেছে, এজন্যে আমার বুকের মধ্যে ব্যথা মোচড় মেরেছে। কি অঙ্ক বলো চাচা, শুনতে চাই। স্যার আমার স্ত্রীর জীবনের 2টো অঙ্ক আর আমার নিজের জীবনের 2টো অঙ্ক আজ এত বছর পর মিলে গেছে রে ছাড়। কি অঙ্ক চাচা বলো? স্যার আমার স্ত্রীর জীবনের 2টো অঙ্ক হলো, আমার স্ত্রীকে আমার জীবনে 2 দিন সবচেয়ে বেশি কাঁদতে দেখেছি। একদিন হলো আজ, আর একদিন হলো আমার একটা ছোট্ট ছেলে ছিল, অসুস্থ হয়ে 3 দিন পর্যন্ত মুখে খাবার নেয় নাই। আমার স্ত্রীও 3 দিন খাবার খায় নাই। 3য় দিন রাতের বেলা দেখি মোনাজাতের মধ্যে তাহাজ্জুদ পড়ে আমার ছেলেকে মোনাজাতের মধ্যে হাতে তুলে ধরে আমার স্ত্রী কান্দে আর বলে, আল্লাহ আমার ছেলে কেন ভাত খায় না? আমার সন্তান ভাত না খাইলে বলো আমি কেমন করে খাবো গো আল্লাহ। স্যার আমার স্ত্রীকে ওই দিন যেভাবে কাঁদতে দেখেছি, আজ আমি রিক্সা নিয়ে বাড়ি থেকে আসার সময় তেমন করে কাঁদতে দেখেছি। স্যার আমার স্ত্রীকে বললাম, কেন কাঁদো, কি হয়েছে? আমার স্ত্রী বলল, স্বামী হে, আমার ছেলেটার কথা কেন যেন আজকের বারবার মনে পড়ে। স্বামী রে 3 দিন পর্যন্ত খাবার নাই, যা ছিল তোমাকে দিয়েছি, একটু একটু করে আমি খেয়েছি, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, এজন্য আমি আজ সারাদিন, এজন্য আমার ছেলেটার কথা বারবার মনে পড়ে। ওই দিন আমি কাঁদতাম আমার ছেলে কেন ভাত খায় না, আর আজ আমি কান্দি আমার সেই ছেলে কেন আমারে ভাত দেয় না। আমার একটা ছোট্ট ছেলে ছিল, ছোটবেলা বারবার অসুস্থ হয়ে পড়তো, ওরে ওই বাজার থেকে ডাক্তার দেখাইয়া গাড়ি ভাড়া থাকতো না, পয়সা থাকতো না, ওরে আমি বুকের মধ্যে জড়াইয়া এই রাস্তা দিয়া হেঁটে হেঁটে বাড়ি নিয়ে যাইতাম। ওই দিন আমার ছেলের বাড়ি নিয়ে যাইতাম আমার বুকে জড়াইয়া। আজ আমার সেই ছেলের বাড়ি নিয়ে যাচ্ছি আমার রিক্সায় চড়াইয়া। আজ আমি হয়েছি রিক্সার ড্রাইভার, আর যেই সন্তানের জন্য চোখের সব পানি শেষ হয়ে গেছে, সেই ছেলে হয়েছে আমার রিক্সার প্যাসেঞ্জার। এবার মুখের কাপড়টা সরিয়ে দিয়ে বলল, বাবা দেখ দেখ এই লোকটারে চেনা যায় কিনা। এবার সচিব পাও জড়িয়ে ধরে বলল, বাবা
তুমি কেন রিক্সা চালাও? বাবা বলল, বাবা 10 বছর হয়েছে রেখে গেছো, খবর নাও না। আগে দিনের বেলা রিক্সা চালাইতাম, মানুষ বড় লজ্জা দেয়। কেন এত বড় অফিসার তোমার ছেলে, কেন তুমি রিক্সা চালাও? এজন্য তোমার সম্মান যেন নষ্ট না হয়, এজন্য দিনের বেলা রিক্সা চালাই না, রাতের বেলা রিক্সা চালাই। বাবা 10 বছর হয়েছে, খবর নিলা না। আজকের তুমি আমার প্রথম প্যাসেঞ্জার, আর তোমার মা 3 দিনের অনাহার। চলো বাড়ি চলো, বড় দেরি করে ফেলেছ। বাবা রিক্সায় চড়ে বাড়ি গেল সচিব। মায়ের সাথে দেখা হলো, বাবার সাথে দেখা হলো। পরবর্তীতে আমাকে ফোন দিয়ে জানালো, আজাদি ভাই, আমার জীবনের ছোট্ট ঘটনা আপনাকে শোনালাম। আমার এই ঘটনার মতো কত ঘটনা আছে, কত ঘরে কত ঘটনা আছে, কত মা কত বাবা বোঝা হয়ে আছে। আপনি বলে দিন কোনো মাকে যেন বোঝা মনে না করে, বাবাকে যেন বোঝা মনে না করে। বাবা মাকে যদি কষ্ট দেয়, মা বাবা যখন থাকবে না, সেই কষ্টের বোঝা এত ভারী হবে, এই বোঝা সন্তান বইতে পারে না, সন্তান বইতে পারবে না। আপনি বলে দিয়েন যার মা আছে, মাকে যেন না কাঁদায়, বরং মাকে যেন মমতার ডানা বিছিয়ে দেয়, বাবাকে যেন মমতার ডানা বিছিয়ে দেয়। দুনিয়ার মধ্যে সুখ চাইতে হবে না, সুখ তার পিছনে পিছনে দৌড়াতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যে মায়ের শেষ দোয়াটা নিবেন, বাবার শেষ দোয়াটা নিবেন। মা বাবার সাথে অসৎ আচরণ কখনো করবেন না, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবার যত্ন করে সবাইকে মা বাবার শেষ দোয়াটা নেওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলকে মা বাবার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন।